বলা বড় মুশকিল। আমরা একটু চাচ্ছিলাম যে তোমাদের সাথে একটু আশেপাশে বসি, কিছু ভালো ভালো আলোচনা করি, কথা বলি। আমাদের এখানে আসার উদ্দেশ্যটা কি সেটা একটু তোমাদেরকে শোনাই, কিন্তু যে কোনো কারণেই হোক আমরা একটু সময়টা নষ্ট করে ফেলি। এখন তারপরও আমাদের কিন্তু একটা উদ্দেশ্য আছে। আমি কিন্তু সেই হরিপুর থেকে এখানে আসছি শুধুমাত্র তোমাদের সাথে একটু কথা বলার জন্য, এবং এই জন্য তোমরা যদি একটু চুপচাপ থাকো তাহলে আমরা খুব খুশি হব। এই অনুরোধটা শুনবা। এখন বাচ্চা যারা আছো ওদের একটু অভ্যাসগত ব্যাপার, ওরা একটু কথা বলে, আশপাশে একটু কথা বলে, একটু কথা না বললে ভালো হয়। এখনই কিন্তু তোমাদেরকে ছেড়ে দেবো, আমরা বেশি সময় নষ্ট করবো না, তোমাদের বিরক্ত কারণ হবো না। তো আমরা যেটা বলতে চাচ্ছি সেই উদ্দেশ্যটা তোমাদেরকে একটু সংক্ষিপ্তভাবে বুঝাই। আমরা এখানে আসার উদ্দেশ্য, প্রথমে একটা উদ্দেশ্যটা বলি, সেটা হলো তোমাদেরকে একটু সচেতন করা, তোমাদেরকে একটু সতর্ক করা, তোমাদেরকে অল্প সময়ের মধ্যে একটু ধারণা দেওয়া যে তোমরা কোন অবস্থানে আছো, তোমাদের কি করা উচিত, তোমাদের জীবনটা কি হওয়া উচিত, এ বিষয়ে আমরা একটু ছোট্ট পরিসরে আলোচনা করব। আমাদের আজকের উদ্দেশ্য হলো আর্থিক সাক্ষরতা, এবং তার সাথে আছে আমাদের স্কুল ব্যাংকিং। এখন এই আর্থিক সাক্ষরতা কি, এইটা কিন্তু আমরা অনেকেই জানি না, আমরা জানার চেষ্টাও করি না। এখন যারা তরুণ, তোমরা যারা এখন বয়স কম, এখনই কিন্তু তোমাদের শেখার সময় কিন্তু পরে না, এখনই একটু মনোযোগ দাও। এই তোমরা যারা কথা বলো প্লিজ একটু সময়, একটু ধৈর্য ধরো। এই সময়টা তোমরা যেটা রিসিভ করবা, পরবর্তী পর্যায়ে তোমরা সেটা কাজে লাগাইতে পারবা, এটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমরা বলতে চাচ্ছি যে আর্থিক সাক্ষরতা কি। আমি তোমাদেরকে ছোট্ট আর্থিক সাক্ষরতার ব্যাপারে ছোট্ট একটু কথা বলি। এখন তোমরা ডিজিটাল যুগে বসবাস করো, এখন তোমরা হাতে মোবাইল পাচ্ছ, টিভি পাচ্ছ। মোবাইল দিয়ে কি না হয়, এখন মোবাইল দিয়ে সব কিছু সম্ভব। তারপরে তোমরা পাচ্ছ কি আরো কি পাচ্ছ, এখন ডিজিটাল যুগ। এখন মানুষ তোমাদের চিন্তা একেবারে ভিন্ন, এখন ইন্টারনেটের যুগ। তোমরা ইন্টারনেট ঘাটলে একেবারে সহজে সারা বিশ্ব তোমাদের হাতের কবজায় চলে আসে। এইটা হলো এই যুগে বসবাস করতে। অথচ আমাদের কথা চিন্তা করো, আমরা যখন পড়াশোনা তোমাদের মধ্যে শুরু করছি সেই সময়ের কথা চিন্তা করো। আমি আমার এই কাহিনীটা তোমাদেরকে ছোট্ট পরিসরে একটু বলি, একটু বোঝানোর জন্য, অন্য কোনো উদ্দেশ্য না। উদ্দেশ্য হলো আমি যখন পড়াশোনা শুরু করছি, আমি তখন বরিশাল উদয় স্কুলে, সেটা ছিল একটা মিশনারি স্কুল, মিশনারি খ্রিস্টানদের স্কুল। তো এই স্কুলে আমি কিন্তু অনেক দূর থেকে আসতাম, একটা নদী পার হইয়া স্কুলে এসে আমি পড়াশোনা করতাম। তো আমাদের এই স্কুলে আসতে গিয়ে আমার গার্জিয়ান আমাকে সারা মাসের জন্য একটা টাকা বরাদ্দ দিয়ে দিতেন, এইটা আমি যাতায়াতের জন্য ব্যয় করতাম। আমি স্কুলে যখন আসতাম তখন আমাদের ক্লাস টিচাররা আমাদের কাছে প্রশ্ন করছে, তোমরা সব টাকা খরচ করো না, তোমরা কিছু টাকা আমাদের কাছে সঞ্চয় রাখো। স্কুলেই তখন একটা সঞ্চয়ী একটা বুক ছিল, সেই বুকের প্রতিদিন নাস্তা থেকে, রিক্সা ভাড়া থেকে বাঁচাইয়া ওই টাকা সঞ্চয়ের জন্য আমাদের উদ্বুদ্ধ করে। সেটা কোন সময়ের কথা বলতেছি, সেই ৭৬, ৭৭, ৭৮ সালের কথা, সেই সময়ের কথা। তখন কিন্তু আমাদেরকে সঞ্চয়ের দিকে উদ্বুদ্ধ করছে। আমরা কিন্তু এই কথাগুলো, শিক্ষকদের এই কথাগুলোকে খুব মনোযোগ দিয়ে শুনেছি, এবং আমরা তার এই কথাকে ফালাই দেই নাই। আমরা কিন্তু সঞ্চয়ের দিকে এগিয়েছি। তখন সময় কিন্তু এই ধরনের স্কুল ব্যাংকিং হিসাব ছিল না। আজকে কিন্তু এই সুবিধা আছে। আমরা কিন্তু টিফিনের পয়সা বাঁচাইছি, রিক্সার পয়সা বাঁচাইয়া এই ধরনের একটি সঞ্চয় করে। আমি কি করছি এই সঞ্চয় আলোচনা করি, এর উদ্দেশ্য কি, আমার এই ছোট্ট সঞ্চয় থেকে কিন্তু আমাকে সামনে এগিয়ে দিতে সাহায্য করছে, আমার পরিবারকে আমাকে সাহায্য করতে সুবিধা দিচ্ছে। কারণ আমি ছিলাম হিসাবে, এই তোমরা কথা কিন্তু বলতেছো, তারপরেও কথা না বললেই সুন্দর হবে। তাহলে আমি মনে করবো তোমরা সত্যিকারই ভদ্র থেকে, আমরা তো সবাই ভালো হতে চাই না, জীবনে খারাপ কিছু হতে চাই, এই কিছুটাও আছে নাকি? শোনো, এখন কিন্তু জীবন প্রস্তুতির সময়। এইটা এমন স্কুল যেখানে শিক্ষকরা তোমাদের সবসময় শুধু